এত বেলা হয়ে গেল, বৌমারও তো এখনো উঠলো না। কালকে তো ভীষণ খাটাখাটনি হয়ে গেছে ওদের, তা একটু ঘুমোচ্ছে। তা ঘুমোক, আমি এক কাজ করি বরঞ্চ উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। বাসি উঠোনটা পড়ে আছে, যাই। এমনিতে তো বৌমারাই সমস্ত কাজ করে, আমাকে তো কোনো কাজই করতে দেয় না। আমি যাই, উঠোনটা আজকে একটু ঝাড়ি দিয়ে নিই। এই বলে তো মিনিট ঠাম্মা উঠোন ঝাড় দেবে বলে ঝাঁটা আনতে গেল। প্রতিদিনই তো বৌমারাই ঝাড় দেয়, নয় আজকে আমি একটু ঝাড়টা দিয়ে দিলাম, তা ওদের একটু কাজটা কম হবে। ও একটু ঘুমোচ্ছে, ঘুমোক। না না, ঝাড়টা দিয়ে নি। ও, ঝাড় তো দিলাম, এখন তো মাজা সোজা করে দাঁড়াতে পারছি না। কি করি? যাই, চেয়ারটায় গিয়ে একটু বসি গে। অনেক দিন কাজ করি না, বয়সও হয়েছে, বাতের ব্যথাটাও বেড়েছে। কি আর করি, যাই চেয়ারটা একটু গিয়ে বসি গে। এই বলে তো ঠাম্মা চেয়ারের মধ্যে গিয়ে বসলো। এরই মধ্যে আবার মাধবীও চলে এলো। এ কি মা, আপনি এখানে চেয়ারের মধ্যে বসে আছেন? কি হয়েছে আপনার? উঠোনটাও দেখছি পরিষ্কার পরিষ্কার লাগছে, আপনি কি উঠোনটা ঝাড় দিলেন নাকি মা? হ্যাঁ গো বৌমা, এই উঠোনটা আমি একটু ঝাড় দিয়ে দিলাম, তোমাদের উঠতে দেরি হচ্ছে। তাছাড়াও তোমরা কালকে তো অনেক খাটাখাটনি করেছো, এর জন্য আর তোমাদের ডাক দিলাম না। আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর উঠোনটা ঝাড় দেওয়ার পর মাজাটা খুব যন্ত্রণা করছে বলে চেয়ারে এসে আবার বসলাম। যাক গে যাক, তুমি যাও যাও বৌমা, তুমি এবার স্নানটা সেরে নাও গে, গিয়ে যাও। আমি উঠোন ঝাড় দিয়ে দিয়েছি। কি দরকার ছিল বলুন তো মা উঠোনটা ঝাড় দেওয়ার? আমিই তো ঝাড় দিতাম নাকি? আপনার এমনিতেই বাতের ব্যথাটা বেড়েছে, এর মধ্যে আবার উঠোন ঝাড় দিতে গেলেন। আপনিও না পারেন। ঠিক আছে, আর কি করব। আমি তাহলে যাই মা, স্নানটা সেরে নিই। হ্যাঁ হ্যাঁ বৌমা, যাও যাও, তাড়াতাড়ি করে স্নানটা সেরে তুমি যাও, রান্নাটা চাপাও গে। মাধব তো আবার কাজে বেরোবে। যাও যাও, তুমি যাও, স্নানটা সেরে নাও গে তাড়াতাড়ি করে গিয়ে। এই বলে তো মাধবী স্নান করবে বলে জল ভরতে গেল কলের পাড়ে। যাই, তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে স্নান করে আবার রান্না বসাতে হবে। যাই যাই। মা, আমার না স্নান হয়ে গেছে, আমি ঘরে গেলাম। যাই, ঘরে গিয়ে কাপড়টা পরে এসে রান্নাটা বসাচ্ছি। হ্যাঁ বৌমা, যাও যাও, তুমি ঘরে যাও, গিয়ে মাধবকে ডেকে দাও গিয়ে। ও তো এখনো ঘুমোচ্ছে, ও কাজে যাবে কখন? কত বেলা হয়ে গেছে, এখনো উঠলো না। যাও, ওকে গিয়ে ডেকে দাও গে গিয়ে। হ্যাঁ মা, এই তো যাচ্ছি আমি। এই বলে তো মাধবী ঘরে চলে গেল। আর এখানে তো রিয়া আর মিনি তার বাবার সঙ্গে ঘুমো ঘুমো করছে। এই হ্যাঁ গো, কি হলো? তুমি এখনো ঘুমোচ্ছ? ওঠো, কখন যাবে কাজে? অনেক বেলা হয়ে গেছে আজকে। ওঠো ওঠো, শিগগিরই ওঠো। ও মাধবী, সোনা, তুমি এসে পড়েছো। তোমার ওই চাঁদপোনা মুখটা দেখবো বলেই তো আমি এতক্ষণ শুয়েছিলাম। তোমার মুখ দেখে ঘুম থেকে না উঠলে আমার দিনটা একদমই ভালো যায় না। এই তো তোমার মুখ দেখা হয়ে গেছে, এইবার আমি উঠে পড়বো। উঠে এবার কাজে চলে যাব। আচ্ছা মাধবী, তুমি এক কাজ করে যাও যাও, আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো। সকালে তোমার হাতের চাটা খেলে তবে এই ঘুমটা ভালো মতো ভাঙে। আচ্ছা আচ্ছা, আমাকে আর ভাও খাওয়াতে হবে না, আমার জানা আছে কিসের জন্য আমার প্রয়োজন। সকালে ঘুম থেকে উঠে চা না হলে তো ঘুমই ভাঙে না বাবুর। আমি যাচ্ছি, চা করে আনছি, তুমি শিগগিরই ওঠো। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। তবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা বন্ধুরা।